আরও একটি জন্মদিনের আমন্ত্রণ। আমন্ত্রণটা অদ্ভুত একজন মানুষের। তার দিদি আমার ছাত্রী, ছাত্রীর বোন, বয়স তার মোটে 5। সে গত 5 মাস ধরে আমাকে বলে আসছে, আন্টি তোমাকে কিন্তু আসতে হবে আমার জন্মদিনে। যাক, আজকে তার জন্মদিন, আমি গিয়েছিলাম। আমার সেই ভালো লাগা বা অনুভূতি অনুচ্ছেদের রচনাবলিতে আপনাদের শোনাব। এই অনুচ্ছেদে কয়েকটা ছেদের গল্প তো রয়েছেই। তাদের একটা বাড়ি ছিল বাইপাসে, ধাপার মাঠের কাছে। জমি বাড়ি প্রমোটার কেড়ে নিয়েছে অর্থাৎ প্রমোটার জমিটা নিয়ে প্রমোটিং করেছে। গল্পটা খুব চেনা। আমার পরিচিত পরিবারটির 3 জন ভাই, তাদের ছেলেমেয়েরা আমার ছাত্রছাত্রী। কিন্তু সেই সব পরিবারগুলো ভেসে গেছে। কেউ ভাড়া বাড়িতে থাকে, কেউ অন্য কোথাও চলে গেছে। কিভাবে মানুষ এক ঠিকানা থেকে ঠিকানাহীন হয়ে পড়ে, তা আমার প্রতি মুহূর্তে নাড়া দেয়। কেন এই ঠিকানাহীন মানুষ নিয়ে তো বহু কথা শোনা যাচ্ছে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে। অথচ এই যে শোষণ, এই যে মানুষকে মিথ্যে বুঝিয়ে, ভুল বুঝিয়ে মানুষের জমি কেড়ে নেওয়া, এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ কবে গড়ে উঠবে? এই 5 বছরের শৈশব, যার ঠিকানা কোথায় সে নিজেই খুব কিছু জানে না, আমরাও কতটুকু জানি তারও কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তো সেই স্মৃতির ঠিকানায় জন্মদিনের আমন্ত্রণ। ঘর হারানো এক শৈশব উড়ে বেড়াচ্ছে বাতাসে। ভাঙা ইট, ধূসর স্মৃতির অবিন্যস্ত ইতিকথায়। আজও মনে পড়ে সেই পুরনো উঠোন, চায়ের পেয়ালা, যেখানে ঠিকানার খোঁজ নেই আর, শুধু মন খারাপ, মন খারাপ আর মন খারাপ। তবুও তো আজ প্রদীপ জ্বালানোর জন্য রয়েছে ছোট্ট একটুখানি বেলা। জীবনের খাতায় বেঁচে থাকুক এইটুকু সময়। ভুলে যাওয়া সেই সুখের সুতোয় নতুন করে বুনে যাচ্ছে নতুন গান। হারিয়ে যাওয়া দিনের টানে আজ তাই পেলাম এক নবীন আহ্বান। পুরনো দিনের গন্ধ মেখে এসো এই ঠিকানায়। বলেছিল যে শৈশব, সে মোটে 5ম বর্ষে। শৈশব আজও কথা বলে, ঝরা পাতার গান গায়। শহরের ভিড়ে হারিয়ে যাওয়া ঘর আর কি ফেরানো যায়? তবু এই জন্মদিনে তোকে বুকে জড়ানোই একমাত্র চাওয়া, একমাত্র ভালোবাসা। শৈশব সুন্দর হোক, ফিরে পাক তার নিজস্ব ঠিকানা। শহর দুর্নীতিমুক্ত হোক, এই আশা নিয়েই অনুচ্ছেদের রচনাবলীর 16তম পর্ব শেষ করলাম।